কিউট বিড়ালটা, মোটু সোটু কি সুন্দর করে বসে আছে। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাবার বাসায়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলিয়ে আছি। আজকে সকাল সকাল বাবার বাসায় গিয়েছিলাম, আব্বা ফোন করেছিল যাওয়ার জন্য। তো এটা হচ্ছে প্রায় বিকেলের দৃশ্য। আমার পাশের প্লটে এরকম সরিষা লাগিয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগলো, তাই ঝটপট একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে রাতের ভিডিও। আপনাদের ভাইয়া ঢাকা গিয়েছিল, তো আসার পথে আদা পেয়েছে। মাশাল্লাহ আদাগুলা খুব বেশি ভালো ছিল। চাইনিজ আদা কাটাকুটি করতে সুবিধা, মানে কোনো প্যাচ নাই। আর এই আদাগুলা কাটাকুটি করতে অনেক বেশি কষ্ট, কিন্তু এই আদায় প্রচুর ঝাঁজ আছে আর এটা টেস্টটাও অনেক বেশি ভালো হয়, তাই না? তো যাই হোক, এখানে 2 কেজি আদা আছে। এর আগেও আমি অনেক দিন দেখিয়েছি, আদা পরিষ্কার করে ফ্রোজেন করে রেখেছি। তো যাই হোক, আদা বাছাবুছি করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিলাম। তারপর মটরশুঁটি বাছার পালা এবার। এসব কাজগুলা করতে এত বেশি কষ্ট লাগে, মনে হয় অনেক জনের রান্না করতেও এত কষ্ট না। বসে থাকতে থাকতে আমার পিঠে এমন ব্যথা উঠেছে। তো এদিকে আপনাদের ভাইয়া আবার কিছু টমেটো এনেছে, সেগুলো একটু পানি পানি ছিল, সে কারণে একটু মেলে রেখেছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। ভাবলাম আমার হেল্পিং হ্যান্ড উনি তো চলে আসছে প্রায় 2 মাস পর। তো এগুলা খুব ভালো করে ধুয়ে তারপর ঝরা দিয়ে রাখি, ও এসে কাটাকুটি করে দিলে তারপর আবার বক্সে ভরে ভরে ফ্রোজেন করতে পারবো। যেহেতু এখন আদার দামটা একটু কম আছে, এখন চাইলে আমরা সবাই কিন্তু প্রায় 6 মাসের জন্য আদা সংগ্রহ করতে পারি। আমি ভয়েস দিতে বসেছি, মসজিদে আজান হচ্ছে, এই আর কি। তো যাই হোক, এগুলা ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে এই যে মটরশুঁটি বাছাবুছি করে ফেললাম অবশেষে, অনেক কষ্ট করে। যেহেতু মাস শেষ হয়ে গেছে, এখন ধীরে ধীরে মুদি বাজার করা হচ্ছে। তারপর আজকে মাছ বাজার করা হয়েছে যথারীতি। আপনাদের ভাইয়া মাছ এনে প্রাথমিক যে ধোয়া আছে সেটা ধুয়ে সেভাবে ঝরা দিয়ে রেখেছে। আর এগুলা হচ্ছে আমরা বলি খল্লা মাছ। এই মাছটা হয় নদীতে, বা অনেকে বাটা মাছ বলে। তো এই মাছটা খেতে অনেক মজা। আর মেয়ে তো রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতেই চায় না। আগে চিংড়ি মাছটা খুব পছন্দ করে খাইতো, এখন বলে চিংড়ি মাছ দেখলে নাকি কেমন লাগে, সে কারণে খুব বেশি আনা হয় না, মাঝে মধ্যে একটু ফ্রাই করে দিই। আর এখানে বেলে মাছ আনা হয়েছে, লেবু পাতা দিয়ে বেলে মাছ শেয়ার করেছিলাম, কি যে মজা হয়েছিল। এখানে রুই মাছটা অনেক বড় ছিল, মাছের তেলটা আবার নিয়ে আসছে। এটা দিয়ে ইচ্ছা আছে বেগুন দিয়ে রান্না করে একদিন মজা করে খাবো। আর এই রুই মাছের পোটকা দেখে আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমার মেয়েটা অনেক সময় বলে থাকবে, আম্মু তুমি যে কি একটা মানুষ, তুমি খাও না এমন কিছু নাই, এরকম বলে। তো রুই মাছের পোটকা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাই অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, কমিউনিটিতে লেটার রাখবেন। আজকে অনেক কাজ করেছি টুকিটাকি, সব কাজ তো আসলে ভিডিও করা হয় না, যতটুকু সম্ভব হয় ততটুকুই শেয়ার করি। আর যেহেতু আজকে কাজকর্ম করেছি বেশি, সে কারণে কি করেছি জানেন? আজকে ফাঁকিবাজি রান্নার আয়োজন।
ফ্রিজে ভাত আর ডাল ছিল। অন্যান্য সময় কত ধরনের তরকারি থাকে, আজকে কিছুই ছিল না। তারপর চিন্তা করলাম এক কাজ করি, ডাল ভাত এগুলোর সাথে সব ধরনের খিচুড়ির মশলা দিয়ে একটা আলু কুচি করে দিয়ে টমেটো তারপর মটরশুঁটি সব কিছু দিয়ে খিচুড়ি বসাই দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার করে নিলাম। দেখেন কি সুন্দর ঝটপট খিচুড়ি হয়ে গেছে। তো দুপুরবেলা এগুলা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর কি করব, তারপর কি যে রান্না করব রাতের জন্য সেটা এখন জানি না। আর রাতে কিছু রান্না করতে হবে এটা ভাবলেই আসলে কেমন যেন লাগে। আমি কখনো সন্ধ্যার পর বা বিকেলবেলা রান্না বান্না করি না। আমি একবারে দুপুরে যা রান্না করি সেটাই রাতে খাওয়া দাওয়া করি। আর মটরশুঁটিগুলা এত কষ্ট করে বাছাবুছি করেছি, সে কারণে কি করছি, হালকা করে অল্প একটু লবণ দিয়েছি। তারপর ফোটানো পানির মধ্যে দিয়ে ঠিক ঘড়ি দেখে আমি 3 মিনিট বয়েল করেছি। তারপর এটা ঝরা দিয়ে রেখে দিয়েছি। যখন এটা ঠান্ডা হবে তখন এগুলা বক্সের ভেতর করে ফ্রোজেন করব। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে যে এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করি নাই, অনেক গরম ছিল, সে কারণে দেখাতে আবার একটু কষ্ট হচ্ছে। এটা জাস্ট 3 মিনিট বয়েল করেছি। যারা মটরশুঁটি ফ্রোজেন করবেন তাদের জন্য এটা একটু দেখিয়ে দিলাম। আর এখন আসলে কাজকর্ম জানে না এমন কেউ নাই, বেশিরভাগ মানুষই কাজকর্মে এক্সপার্ট, বরং আমি অনেক কিছু পারি না। তো যাই হোক, রাতে আবার কি দিয়ে ভাত খাওয়া হবে সেটা চিন্তা করে আবার কি করলাম, টমেটোর টক বসাই দিলাম। এই সময় টমেটোর টক খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু এবছর আর খাওয়া হয় নাই, বোধহয় 2-1 দিন খেয়েছি কিনা মনে নাই। তো আপনাদের ভাইয়া যে টমেটো এনেছে, লাল লাল বড় বড় টমেটো, সেগুলো একটু কাটাকুটি করে টক বসাই দিলাম। আর 2 পিস মাছ, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর 1 চিমটি আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি রাতের বেলা খাওয়ার জন্য ভর্তা বানাবো। আর এদিকে কি হয়েছে দেখেন, কাজের শেষ নাই, কাজ আর কাজ। এদিকে মটরশুঁটি ঠান্ডা হয়ে গেছে, 2টা ছোট ছোট বয়মে ঢুকাই নিয়েছি প্লাস্টিকের জারের মধ্যে, ওগুলা মুখ লাগাই দিয়ে তারপর ফ্রিজে রাখবো। আর টমেটোর কালারটা কি সুন্দর আসছে, এ ধরনের কালার দেখলেই তো ইচ্ছে হয় যে পেট ভরে মন ভরে ভাত খেয়ে ফেলি, তাই না বলেন? আমি কিন্তু কখনো বিকেলবেলা রান্না বান্না করি না, সবসময় ওই যে দুপুরে রান্না করি সেটাই রাতে খাওয়া হয়ে যায়। আজকে যেহেতু দুপুরবেলা ফাঁকিবাজি খাবার খাওয়া হয়েছে, আগের দিনের ভাত ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, তারপর রাতে খাওয়ার জন্য টমেটোর টক রান্না করে রেখেছি। আর এই তো ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি। আর মাছের ভর্তা বানানোর জন্য শিলপাটা একদম রেডি। এখানে হচ্ছে ধনিয়া পাতা আছে। আমি কিন্তু মাছের ভর্তার মধ্যে রসুন দিব না, রসুন দিলে আমার কাছে ভালো লাগে না। আর আমি কখনো মাছ ভর্তাটা শিলপাটায় করি নাই, আমি সবসময় হাতে মেখে করি। তো আমার আরেক প্রিয় বোনকে দেখেছি পাটায় বেটে মাছের ভর্তা বানিয়েছে, তখন আমার অনেক খেতে ইচ্ছা হয়েছে। আর সেই আপুটার নাম হচ্ছে জেসমিন আপু। জেসমিন আপুর সব রান্নাগুলাই অনেক লোভনীয় হয়, খুব সুন্দর করে গুছগাছ করে রান্না করে, খুব সুন্দর করে কথা বলে। তো ঠিক আছে, আমি ভর্তাটা বানিয়ে নিই, থাকেন আমার সাথে। পাশের চুলায় ভাতটা বসাই দিলাম, আর এই তো ভর্তাটা বাটাবুটি করে বানিয়ে নিই। আর বাটাবুটি দেখাতে পারবো না, ভর্তা বানিয়ে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন? আজকে মজার একটা বিষয় হয়েছে, আমার অনেক ইচ্ছা হয়েছিল পাটা মুছে একটু ভাত খাই, কিন্তু সেটা আর খাওয়া হলো না। ভাতটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। বাপরে বাপ, এত মজার একটা ভর্তার রেসিপি আমাদের জেসমিন আপু শেয়ার করেছে, এটা বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না আপনারা রান্না করে বা বানিয়ে খেয়েছেন, অনেক বেশি মজার হয়েছে। আর আমি সবসময়
অনেক ভর্তাই আমি একটু আধা বাটা করে বানাই, বিশেষ করে মাছ ভর্তা একদম মিশ করলে আমার কাছে ভালো লাগে না। আমি পাটায় আলতো আলতো করে বেটে তারপর ভর্তাটা বানিয়েছি। অনেক বেশি মজার হয়েছে, অনেক মজার হয়েছে। আর ঢাকনাওয়ালা একটা বক্সের মধ্যে রেখেছি যেন ধনিয়া পাতার ফ্লেভারটা অটুট থাকে। ভর্তা দেখিয়ে কিন্তু খুব বেশি সময় কথা বলা যায় না, কারণ কি বলেন তো, কারণ হচ্ছে ভর্তা দেখে কথা বলতে গেলে মুখে পানি চলে আসে, খুব বেশি খেতে ইচ্ছা করে। এই হচ্ছে বিষয়টা। আর আজকে রাতের খাবারে একদম সিম্পল খাবার, টমেটোর টক আর হচ্ছে মাছের ভর্তা। টমেটোর টকটা রান্না করে আমি 5 ফোড়ন, অল্প একটু রসুন আর 2টা শুকনো মরিচ দিয়ে বাগার করেছিলাম। তো যাই হোক, চুলার মধ্যে ভাত রেখে আমি বকবক করছি, ভাতটা ঝরা দিয়ে নেই। আজকে এটুকুই শেয়ার করার ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।